সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-20 বা আইএল টি-20তে ডাক পেয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তারকা এই পেসারকে দলে ফিরিয়েছে দুবাই ক্যাপিটালস। যদিও মুস্তাফিজের এই লিগে খেলা হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। মুস্তাফিজের সাথে দুবাই ক্যাপিটালসের কথাবার্তা চলছে, শেষ পর্যন্ত হয়ে গেছে দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তি। দুবাই ক্যাপিটালস 12 আগস্ট সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে মুস্তাফিজকে ডিরেক্ট সাইনিংয়ে দলভুক্ত করা হয়েছে। যদিও মুস্তাফিজ এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। আইএল টি-20 অনুষ্ঠিত হবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে। ঠিক একই সময়ে বিপিএল এর জন্য উইন্ডো ঠিক করে রেখেছে বিসিবি। বিপিএল ছেড়ে নিশ্চয়ই আইএল টি-20তে খেলা হবে না কাটার মাস্টার খ্যাত এই ক্রিকেটারের, তাই বিপত্তি বাঁধতে পারে এনওসি নিয়ে। ইন্টারন্যাশনাল লিগ টি-20তে এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটারের খেলা হয়নি। এর মূল কারণই বিপিএল এর সাথে একই সময়ে মাঠে গড়ায় টুর্নামেন্টটি। সাকিব আল হাসান অবশ্য দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে জড়িয়েছিলেন, তবে আইএল টি-20তে নয়, দুবাইয়ের হয়ে তিনি খেলেছেন সর্বশেষ গ্লোবাল সুপার লিগে। মুস্তাফিজের আইএল টি-20তে খেলা হবে কিনা তা সময়ই বলে দেবে, তবে তার ডাক পাওয়াটাই আপাতত ভক্তদের জন্য খুশির খবর। সাকিব আল হাসানের পর ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে মুস্তাফিজকে নিয়েই সবচেয়ে বেশি চাহিদা দেখা গেছে। সাম্প্রতিক সময়ে সাড়া ফেলেছেন রিশাদ হোসেনও। বিপিএল এর সময় মাঠে গড়াতে যাওয়া অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে এবারও দল পেয়েছেন তিনি। রিশাদকে দলে নিয়েছে বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স। গতবারও হোবার্ট দলে ফেরায় রিশাদকে, যদিও বিপিএল এর কারণে কোনো ম্যাচ খেলা হয়নি তার। এবারও বিপিএল যদি নির্ধারিত সময়ে মাঠে গড়ায়, তাহলে রিশাদের বিগ ব্যাশ আর মুস্তাফিজের আইএল টি-20 খেলা নিয়ে সংশয় তৈরি হওয়াটাই স্বাভাবিক।